নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন সিরিয়াল আপডেট নিয়ে। আজকে শুভ বিবাহের পর্বতে শুরুতেই আপনারা দেখতে পাবেন সুধা তেজকে বলে, দাবি যখন করেছেন তাহলে নিজেকে সামলাতে শিখে নিন, তারপর না হয় নিজেকে সামলাবেন। পর তেজ সেখান থেকে চলে যেতে চাইলে সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আর ওনাকে আটকাতে গিয়ে আমাদের সুধা পড়ে যায়। তখন তেজ সুধাকে এইরকম অবস্থা দেখে বলে, দেখলেন তো, গরিব বলে নিজেকে সিম্প্যাথি গেইন করার মূল্যটা আপনাকে দিতে হলো তো। সুধা বলে, আমরা গরিব, তাই আমরা সব পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারি। দিকে কাননবালা দেবী মানে তেজের ঠাম্মি বলে, সত্যিই যদি আমার দাদু ভাইয়ের কিছু হয়ে থাকে তাহলে সেটা কেন হয়েছে এই উত্তরটা সুধাকে দিতে হবে। আর এই সত্যিটা আমাদেরকে কেন জানায়নি এই সব কিছু উত্তর আজ সুধাকে দিতে হবে। সবাই বাড়ি ফিরলেই জেঠিমণি ঝিনুককে বলে, তোর এত বড় আসপর্দা, তুই কেন নিয়ে গেলি বল। ঝিনুককেই দোষারোপ করতে শুরু করে। তখন তেজ বলে, আমি নিজে স্বইচ্ছাই বাগানে গিয়েছিলাম, ওরা কেউ আমাকে নিয়ে যায়নি। পর সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। সুধা বলছে, আপনি সেটা খবরের কাগজেই দেখে নিন। সুধা দেখাবে এমন সময় ঠাম্মি এসে হাজির হয়। ঠাম্মি বলে, সারা শহর জেনে গেছে দাদু ভাই। তখন তেজের এরকম অবস্থা দেখে ঠাম্মি বলে, শ্বশুরবাড়িতে এসে এইসব কি অবস্থা হয়েছে তোমার দাদু ভাই। সকাল সকাল ঠাম্মিকে দেখে তেজ তো অবাক হয়ে যায়। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, বাধ্য হয়ে আসতে হয়েছে, কারণ আমার দাদু ভাইয়ের এরকম একটা অবস্থা সেটা আমার খবরের কাগজ থেকে জানতে হয়েছে। এরপর তেজ বলে, তুমি কি বলতে চাইছো ঠাম্মি। এরপর তরিতা বলে, ও মা দাদাভাই, তুমি জানো না, খবরের কাগজে তো নিউজ বেরিয়েছে যে তোমার কি না ধীরাগমনে এসে হামলা হয়েছে, সেটা দেখেই তো আমরা এলাম। তারপর ঠাম্মি বলে, কিন্তু এইসব হলো কি করে, আর কারই বা এত সাহস যে আমার দাদু ভাইয়ের উপর আক্রমণ করেছে, তার এরকম একটা অবস্থা করেছে। আর এইসব দেখে দোয়েল আর তার বৌদি খুবই মজা পাচ্ছিল। এরপরই ঠাম্মি লক্ষ্য করতে পারে যে তেজের গায়ে কাদা লেগে আছে। তখন তরিতা বলে, ও মা দাদাভাই, তোমার গায়ে কাদা লাগলোই বা কি করে, নাকি তোমাকে দিয়ে বাজার করিয়েছে। তখন জেঠিমা আর সুধার মা এসে বলে, না না, আমরা এটা করাবো কেন। তারপর জেঠিমা বলে, ওরা তো একটু বাগানে গিয়েছিল। এটা শুনে তেজের ঠাম্মি তো আরও রেগে যায়। এরপর ছোটকা বলে, মা একটু শান্ত হও। তখন ঠাম্মি বলে, আমি কি করে শান্ত হব ছোট কোকা, আমার দাদু মায়ের গায়ে ছোটবেলা থেকে একটা আঁচড় লাগতে পর্যন্ত দেয়নি, আর এখানে দেখো এসে কি হয়েছে, আমাকে এখানে পাঠানোই উচিত হয়নি। এরপর তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি একদম ঠিক আছি। তখন সুধা বলে, ঠাম্মি আমি ওনাকে ডাক্তার দেখিয়েছি। তখন ঠাম্মি সুধাকে থামিয়ে বলে, থাক, তুমি আমার ভরসা ভেঙেছ। কালকে তোমাকে এত করে বললাম, তাও তুমি কিছু বললে না, আর তুমি উল্টে আমার দাদুভাইকে দিয়ে আমাকে মিথ্যে বলালে। তুমি আজ আমার ভরসা ভেঙেছ বড় নাতবু। তোমার মতো মেয়ের কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। তেজ দাদুভাই হচ্ছে আমার প্রাণ, আজকে যদি ওর কিছু হয়ে যেত। তখন সুধা বলে, না, আপনি এরকম বলবেন না। এরপর তেজের বাবা বলে, আচ্ছা সুধা না হয় ছেলে মানুষ, কিন্তু আপনারা আপনারা তো আমাদেরকে জানাতে পারতেন, কিন্তু আপনারাও এটা কি করে লুকিয়ে গেছেন বলুন তো। এরপর ঠাম্মি বলে, আমি আর কিছু শুনতে চাই না, ডাক্তারকে তাড়াতাড়ি খবর দাও বড় খোকা। এরপর ডাক্তার এসে বলে, আপনি চিন্তা করবেন না কর্তামা, আমি এক্ষুনি চেক আপ করে দিচ্ছি। এরপর সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি কালকে আমি ওনাকে ডাক্তার দেখিয়ে দিয়েছিলাম। তখন তরিতা বলে, তুমি নিশ্চয়ই ওই পাড়ার হাতুড়িকে ডাক্তার দেখিয়েছো তাই না, তুমি জানো তুমি কাকে বিয়ে করেছো। সুধা বলে, ঠাম্মি আমি ওনার গায়ে হলুদ আর চুনের প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম। তখন তরিতা বলে, হ্যাঁ, কি বলছো এটা দিদি ভাই। ঠাম্মি যে তোমার চোখের মণি, তার কিনা এইভাবে চিকিৎসা হয়েছে। মধ্যে দোয়েল বলে, এই সব কিছু আজ সুধাদির জন্য হয়েছে। তখন তেজ বলে, ঠাম্মি তুমি কিছু ভেবো না, পুলিশ ওদেরকে তদন্ত করছে। তখন ঠাম্মি তেজকে চুপ করিয়ে বলে, তুমি কি বলছিলে দোয়েল, সুধার জন্য এই সব কিছু হয়েছে, তার মানেটা কি। এরই মধ্যে তেজ আবারও বলে, ও ঠিকই বলেছে ঠাম্মি, সবটা সুধার জন্যই হয়েছে। এটা শুনে তো ঠাম্মি অবাক হয়ে যায়, অবাক হয়ে বলে, দাদু ভাই তুমি এটা কি বলছো, সুধার জন্য হয়েছে মানে। তখন তেজ বলে, হ্যাঁ ঠাম্মি। এদিকে দেখা যায় তেজের কাকাইকে কেউ একজন ফোন করে দেখা যায় যে সেগুলো আর কেউ নয়, স্বয়ং পিন্টু
ফোনটে আর কাতলাদা তারা কাকাইকে বস বলে ডাকছে। কাকাইকে বলে, বস আমরা ফেঁসে গেছি, আমাদেরকে পুলিশ খুঁজছে। তখন কাকাই বলে, তোরা আবার কাকে কি করেছিস? তখন ওরা বলে যে আমরা তেজ বসু মল্লিকের সাথে মারপিট হয়ে গেছে। শুনে কাকাই বলে, এই সেরেছে। তখন ফোনটে বলে, কেন কি হয়েছে বস? তখন কাকাই বলে, ও আমার ভাইপো। তখন ফোনটেও বলে, কেসটা জন্ডিস। এইদিকে দেখা যায় তেজ সত্যিটা বলেনি। তেজ বলে, হামলাটা ওর জন্য হয়নি। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কথা বলছি, সেটা শুধুমাত্র সুধার জন্যে সম্ভব হয়েছে। আজ সুধা না থাকলে যে কি হতো সেটা একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না। নিজের পরোয়া না করে উনি গুন্ডাদের সাথে লড়াই করেছেন, আমাকে বাঁচিয়েছেন। প্রাণ বাঁচাতে গিয়ে উনি এত বড় একটা ঝুঁকি নিয়েছেন। এরপর ডাক্তার দিদিমণি বলেন, আপনার দাদুভাই একদম ঠিক আছে কর্তামা, কিন্তু তবে কি জানেন ওষুধপত্র থেকেও আপনার নাত বৌমার যত্নটাই কাজে লেগেছে। পর ডাক্তার দিদিমণি তেজকে বলে, তেজ বাবা তুমি ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছ, ওকে খুব আগলে রেখো কেমন? আমার তো কিছু করতেই হলো না, ও তো এমনি ঠিক হয়ে গেছে সুধার সেবায়। এরপর সুধা ঠাম্মির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। ঠাম্মি সুধাকে বলে, তুমি শুধু আমার দাদুভাইয়ের সেবা করে নিজের পত্নী ধর্ম পালন করেছ, তো তুমি আমাদের সবাইকে মিথ্যে বলে বাড়ির বউয়ের কর্তব্যটা পালন করতে ভুলে গেছো, আর এর জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে। তেজ বলে, না ঠাম্মি, শাস্তি যদি পেতেই হয় তাহলে আমাকে দাও, আমিই সুধাকে বারণ করেছিলাম। ঠাম্মি তেজকে বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আর তুমি আজই বাড়ি ফিরে চলে যাবে। শুনে সুধার মা দুশ্চিন্ত হয়ে পড়ে। তখন বলে, আচ্ছা কর্তামা, ওরা তো ধীরাগমনে এসেছে, তখন তো ওদের তো পুজোটাই হয়নি, তবে চলে গেলে যে ওদের অমঙ্গল হবে। এরপর ছোটকা বলে, হ্যাঁ মা, ওরা তো ঠিকই বলেছে, ওরা তো এসছে ধীরাগমনের জন্যই, আর সেটাই যদি না হয় তখন আমি বলে, আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না ছোট কোকা, ওর যদি আরো কিছু হয়ে যেত। তখন সুধা বলে, না ঠাম্মি, আমি থাকতে ওনার কিছু হতেই দেব না। তো তাও ঠাম্মি কিছুতেই সবটা বুঝে উঠতে পারছিল না। তখন ঠাম্মি বলে, বড় অফিসারকে খবর দাও, বড় অফিসারকে তাড়া দিয়েই আমি সবটা বের করব। আমার দাদু ভাইয়ের উপর কে বা কারা হামলা করেছে, আর কেনই বা করেছে। এটা শোনার পর তেজ মনে মনে এটাই বলতে লাগে, না না, অফিসারকে দিয়ে যদি সবটা তল্লাশি করায় তাহলে কাতলারা তো ধরা পড়ে যাবে, আর সবটা সবাই জেনে যাবে। এটা জানলে তো সুধাকে সবাই ভুল ভাববে, আর ছোট হয়ে যাবে সুধা সবার সামনে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আজ কিন্তু সুধাকে নিয়ে ভাবতে লাগে। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।